সাদিক কায়েমের পক্ষে বাংলাদেশে তোলপাড়, আর নাহিদ ইসলাম পড়েছেন কঠিন মাইনকে চিপায় বেকায়দায়। নাহিদ ইসলাম একটু চালাকি করতে গেছিলেন, ডাকসুর ভিপি পদ নিয়ে একটু নেগোসিয়েশন করার ধান্দায় একটা ফেসবুক পোস্ট, অন্যের লেখা, এটা হয় মাহফুজের লেখা নইলে কোনো গোয়েন্দা সংস্থার লেখা, নাহিদ এটা পোস্ট করেছেন। নাহিদ দেখলেন যে কঠিন বেকায়দায় পড়েছে। আমি মনে করি না যে এটা নাহিদের লেখা, কারণ 5 আগস্টের পর নাহিদ সাদিককে ভালোভাবে চেনে, বন্ধু মানুষ, ভালোভাবে চেনে। সাদিক কায়ুম না, এর নাম যে সাদিক কায়েম, এটা ভালোভাবে নাহিদ জানেন, কিন্তু ফেসবুকে পোস্টে লেখা হয়েছে সাদিক কায়ুম। এর মানে ওই লেখা নাহিদের নয়, ওটা থার্ড কেউ লিখে দিয়েছে, নাহিদের ফেসবুক থেকে জাস্ট পোস্ট করা হয়েছে। তো যে চালাকি অবশ্য নাহিদ পড়েছেন, হয়তো মন দিয়ে পড়েনি, কারণ এই যে 5 আগস্টের পর থেকে সমন্বয়ক পরিচয় দিয়েছে, কোনো সমন্বয়ক ছিল না, এটা নাহিদ লিখলে এই ভাষায় লিখতেন বলে আমার মনে হয় না। তো দর্শক, নাহিদ যে ধান্দায় দিক না কেন, নাহিদ কঠিন পরিস্থিতি পড়েছেন, নাকানি চুবানি খাচ্ছে, আর সাদিক কায়েম হিরো হয়ে যাচ্ছে। আপনি নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্ট, আমি তার ভিতরে কমেন্ট চেক করলাম, 45 মিনিটে হাহা রিয়েক্টের বন্যা, কমেন্ট 95% নাহিদের বিপক্ষে, সাদিক কায়েমের পক্ষে। নাহিদ চেতনা ব্যবসা শুরু করছেন, ধান্দাবাজি করছেন, নাহিদকে গালি দিচ্ছে পোস্টকারীরা, কমেন্টকারীরা, যারা বাংলাদেশের অ্যাক্টিভিস্ট লেখক, তাদের পোস্ট দেখলাম, সবাই নাহিদকে ধুয়ে দিচ্ছে, নাহিদের বক্তব্য রিফিউট করে, নাহিদের বক্তব্য খণ্ডন করে। নাহিদ এই বক্তব্য অন্যের লেখা এটা পোস্ট করার পর কয়েক হাজার রিফিউট এসেছে যে না, সাদিক কায়েমরাই প্রকৃত সমন্বয়ক, তারাই 19 জুলাই থেকে আন্দোলন ধরে রেখেছে। নাহিদ ইসলামরা গ্রেপ্তার হয়েছিলেন, ডিবি কার্যালয়ে ভাত খেয়েছিলেন, অবদান আছে। নাহিদের স্বীকৃতি দিয়েছেন এখন টিভির সাথে সাক্ষাৎকারে যে না, নাহিদরা সম্মুখ সারির যোদ্ধা, আমাদের বন্ধু, আমরা স্বীকার করি, আমাদের কোনো হীনমন্যতা নেই, স্পষ্ট করেছে। আসলে দিন শেষে যেটা হচ্ছে এখন, নাহিদ যে নাকানি চুবানি খাচ্ছে, বাস্তবতা এই সাদিক কায়েমরা ছাড়া নাহিদ ইসলামদের কোনো বন্ধু নাই। আবার যখন নাহিদরা বিএনপির ডলা খাবে, এই সালাউদ্দিনরা, এই লুৎফুজ্জামান বাবররা যখন ধরবে নাহিদদের, তখন আবার সাদিক কায়েমদেরকে আব্বা বলে বলবে যে আমাদেরকে এটা করতে হয়েছে। এই নাহিদ ইসলাম অদূর ভবিষ্যতে বলতে পারে ওই লেখা আমার ছিল না, আমার ফেসবুক থেকে পোস্ট করতে হয়েছে, ওই লেখাটা আমি লিখি নাই, কেউ লিখে দিয়েছেন। এটা নাহিদ ইসলাম বলতে বাধ্য। এত নাকানি চুবানি 30-40 মিনিটের মধ্যে খাওয়া শুরু করেছে। চারদিকে বাংলাদেশের যত গবেষক, অ্যাক্টিভিস্ট, সবাই সাদিক কায়েমের পক্ষে দাঁড়িয়েছে, নাহিদকে ধুয়ে দিচ্ছে। আমি একটা লেখা পাইলাম না, দুই একটা স্পেন্সার আছে যে নাহিদ ভাই লিখেছেন, অথচ কোনো যুক্তি, পক্ষে প্রমাণ, তথ্য কিচ্ছু না। বাংলাদেশে যারা লেখক, যারা অ্যাক্টিভিস্ট, যারা মানুষের মাইন্ডসেট করতে পারেন, যারা তথ্য প্রমাণ দিয়ে কারো বক্তব্য খণ্ডন করতে পারেন, সেই লেখকরা কলম ধরেছে সাদিক কায়েমকে আকাশে উঠিয়ে দিচ্ছে, মানে সত্য কথা বলে, আর নাহিদকে ধুয়ে দিচ্ছে। আমার মনে হয় নাহিদ ইসলাম যথেষ্ট ভদ্র ছিল। মাহফুজ আগেই বোতল খেয়েছে, ঠান্ডা হয়েছে, কত কিছু, কিন্তু নাহিদ ছিল এই বলয়ের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে, তিনি বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। কিন্তু সেই নাহিদ এখন ধৈর্য হয়ে গেলেন, নাহিদ এখন বিতর্কিত হয়ে গেলেন, এখন মিথ্যাবাদী, বাটপার, ইতর প্রকৃতির একজন লোক হিসাবে নাহিদ প্রতিষ্ঠিত হলেন। যে নাহিদ অন্য 10 জনের মধ্যেই চেতনা ব্যবসায়ী। এখন দেখবেন যে নাহিদ কিন্তু অলরেডি ট্রাপে পড়েছে, আমি বলেছি, এই ট্রাপ থেকে নাহিদ বাঁচতে পারবেন না। এবং নাহিদের হানি ট্রাপ, নারীবাজির ঘটনাও আছে, এটা আমরা মন্ত্রিত্ব ছাড়ার সময় জেনেছি। দেখবেন সামনে যে কি হয়। তো নাহিদকে নিয়ে গোয়েন্দা সংস্থা খেলছে, নাহিদ ট্রাপে পড়েছে। তো এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, নাহিদের পোস্টে হাহারি একটা বন্যা, আর যত অ্যাক্টিভিস্ট আছে সবাই সাদিক কায়েমের পক্ষে লিখছে। আমি কয়েকটা আনছি, যেমন জুলকারনাইন সায়েরের লেখার অপেক্ষা করেন সবাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা জুলকারনাইন সায়ের লিখবেন, নাহিদের বক্তব্য যে সব ধৈঞ্চা, এটা তিনি প্রমাণ করবেন। আর সায়েরের বক্তব্য, সায়ের নিয়ে অনেক বিতর্ক, কচুকেতি, সব ঠিক আছে, কিন্তু সায়েরের তথ্য প্রমাণ আপনি পারলে খণ্ডন করবেন, পারবেন না। এক। দ্বিতীয় হচ্ছে, মানুষ কি বলছে, যেমন জুলকারনাইন সায়েরে বলেছে
ছেলেটা কি সকালে গঞ্জিকা খেয়েছে? এর মানে নাহিদের লেখার মান হচ্ছে স্রেফ একটু গাঁজাখোর টাইপের, যে গাঁজা খেয়ে লিখেছে। আমি বলছি না, নাহিদ গাঁজা খায় না, নাহিদ এটা লেখেনি, এটা অন্য কারো গঞ্জিকা খোরের লেখা নাহিদের থেকে পোস্ট করা হয়েছে। ওই আব্দুল কাদের যেরকম বলেছিল যে আমাকে এটা করতে হয়েছে, আমি সরি, ওইরকম নাহিদ বলবে যে এই লেখা আমার না, আমার ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে। এই লেখা এডিট করতে হবে, বাদ দিতে হবে, পারবেন না টিকতে, এ অলরেডি সেই বেকায়দায় পড়েছে। তো দর্শক, এটার ফলাফল নিয়ে আমরা আলাদা আলোচনা করব যে নাহিদ কি ফল পেয়েছে এই পোস্ট দিয়ে। তো এখানে দর্শক হাজার হাজার লেখা নাহিদের বক্তব্যের খণ্ডন সাদিক কায়েমের, হাজার হাজার, কতটা আপনাদের শোনাবো আমি, একটা মৌলিক কিছু স্যাম্পলিং করে কয়েকটা লেখা পিক করে আপনাদেরকে একটু শোনাচ্ছি। একটা হচ্ছে, কোটা সংস্কারের সমন্বয়ক আর হাসিনা পতনের সমন্বয়ক এক নয়। এর মানে যাদেরকে সমন্বয়ক বলছেন কোটা সংস্কার, এরা হচ্ছে এখন চান্দাবাজ, ধান্দাবাজ, এদের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়, এরা চান্দাবাজি করে। আর হাসিনা পতনের সমন্বয়ক হচ্ছে সাদিক কায়েমরা। তা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আর হাসিনা পতনের সমন্বয়ক এক না। তা নাহিদ কি নাকানি জুবানি খাচ্ছে? নাহিদের টোটাল বয়ানেই তো একদম ধ্বংস হয়ে যাচ্ছে। 1 থেকে 18 জুলাই আর 18 থেকে 2 আগস্ট ভিন্ন, আকাশ পাতাল তফাৎ। তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। আমাকেও আন্দোলন চলাকালীন সময় অনেক সমন্বয়ক ডেকেছে, আমি এতে আপত্তি করি নাই। কিন্তু মজার ব্যাপার হলো সাদিক কায়েম, নট সাদিক কায়ুম। তো এই যে সাদিক কায়ুম লেগেছে, ওটা মানে আসলে ওই লেখা নাহিদের নয়, এটা একটা প্রমাণ। আমি আগেই বলেছি নাহিদ ওই ভাষা প্রয়োগ করে নাই, এটা অন্য গোয়েন্দা সংস্থা নাহিদকে নিয়ে খেলছে, নাহিদ ট্রাপে পড়েছে। নাহিদ জয় বাংলা। কোন টকশো বক্তব্য স্ট্যাটাস নিজেকে সমন্বয়ক পরিচয় দিতে দেখিনি। সাদিক কায়েমেই একবারই পরিচয় দিতে দেখেছি। সাদিক কায়েম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া সাদিক কায়েম নিজের কোনো ব্র্যান্ডিং করেন নাই। জুলকারনাইন সায়ের খুব সম্ভবত মদ খেয়ে থাকতে পারে, বেগানা নারীদের সাথে ওপেন চলাফেরা, তার থেকে সাদিক কায়েম নেয়ার কিছু নেই। সায়ের যা জানে সাদিক কায়েমের ব্যাপারে তা আংশিক বলেছে, কিন্তু কিছু জায়গায় ম্যানিপুলেশন আছে। সাদিককে যেমন আর্মি ইউজ করবে না, তেমনি সাদিকরাও না। শিবিরের আদর্শিক জায়গা যেখানে মিল নাই, সেখানে ধর্ম মরম থাকে না। আগস্টের 2 তারিখ আর্মি ক্ষমতায়নের প্রত্যক্ষ বিরোধিতা করেছিল 9 দফা ও 1 দফার সমন্বয়ক সাদিক কায়েম। সাদিক কায়েম হচ্ছে 9 দফা 1 দফার সমন্বয়ক। আর আজকে যারা সমন্বয়ক পরিচয় চান্দাবাজি করছে, এরা হচ্ছে এইসব আন্দোলন বাদ দিয়ে ক্যাম্পাস খোলার আন্দোলনকারী, এই কথা বলার লোক। এরা হচ্ছে 8 দফা দিয়েছিল, এরা হচ্ছে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল। সাদিক কায়েম যদি একটি রাজনৈতিক দলের নেতার চেয়ে বেশি ভূমিকা পালন না করে থাকে, তাহলে তাকে প্রেস ব্রিফিং স্থান দেওয়া বলছিল। অন্যথায় ছাত্রদল ইউনিয়নকে জায়গা দেওয়া প্রয়োজন ছিল। আমি 36 জুলাই রাতে সাদিক কায়েমের স্বীকৃতি দিয়ে পোস্ট দিয়েই, যেহেতু 19 জুলাইয়ের পর ভাইয়ের কন্ট্রিবিউশন দেখেছি, কিন্তু ভাই সেই পোস্ট ডিলিট করান সামগ্রিক স্থিতিশীলতার জন্য বিভাজন চান নাই। তা নাহিদরা বাটপার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে, এরকম শত শতরা। নাহিদ সাহেব একমাত্র সাদিক কায়েমে জুলাই বিক্রি করে নাই, নাহিদকে বলছে। আর সবাই জুলাই বিক্রি করে খাচ্ছে। একজন লিখেছে, তুই শিবির, তুই সাংবাদিক সমিতি করবি, বিসিএস দিবি, ডিবেটিং সোসাইটি করবি, হাই সিজি হবি, কোরআন ক্লাস করবি, হাম করবি, নাত করবি, ফাহমিদুর রহমানের বই পড়বি, ছাত্র ইউনিয়ন করবি, ছাত্র দল করবি, প্রক্সি খেলবি, তুই কেন শিবিরের নামে রাজনীতি করবি? এইটাই হচ্ছে নাহিদের ক্ষোভ। এই পোস্টের মধ্যে হাজার লাইন তাফসির করা যায় এই ইশরাকের এই পোস্ট। আরেকজন লিখেছে, নাহিদের পোস্ট পরে বুঝলাম তারা 5 তারিখে লন্ডনী তারেকের কাছে জুলাই বিক্রি করে দেন। সাদিক কায়েমের অপরাধ, সে কোনো শিবিরের কন্ট্রিবিউশন কথা প্রকাশ করলেন, এই জন্য এখন নাহিদরা খেপেছে। মারামারি বাদ দেন, হাসিনারে জিজ্ঞেস করেন, সে বলে দিবে যে কে আসল সমন্বয়ক। তো দর্শক, একজনে বলছেন যে গঞ্জিকা সেবন করেছে। যাই হোক দর্শক, জনাব নাহিদ দয়া করে আমাদেরকে সমন্বয়ক আর সমন্বয়কারীদের মধ্যে পার্থক্য বোঝাতে আসবেন না। যখন 19 থেকে 29 জুলাই আপনার হারুনের ভাতের হোটেলে ছিলেন, সেকেন্ড লেয়ারে 3 সমন্বয়ক যখন সেফ হোমে, যখন মাঠে ময়দানে বিপ্লব সমন্বয় করেছে সাদিক কায়েম। সমন্বয় করার জন্য যদি সমন্বয়ক লিস্ট নাম থাকাটাই জরুরি হতো, তাহলে বিপ্লবের বালও হতো না, সব কয়টা ফাঁসিতে ঝুলতেন। একমাত্র সাদিক কায়েম আর জুলাই জনতাই আপনার ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছে। নিশ্চয়ই মিথ্যাবাদী, মুনাফিক, অকৃতজ্ঞরা দুনিয়া আখেরাত কোথাও সফল হবে না ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এই নাহিদ ক্ষমা চাইতে হবে। নাহিদ বলবেন যে আমি এই পোস্ট দেইনি, দিতে হয়েছে অমুক তমুক।
আর বাস্তব হচ্ছে নাহিদের পক্ষে সাদিক ক্যামেরা স্যার আসলে কেউ নাই। নাহিদ ক্ষমা চেয়ে আসবেন। মজা করে লিখছে নাহিদ ইসলাম বাংলাদেশ 2.0 জাতির পিতা। একজনে বলছে যে গঞ্জিকে সেবন করেছে। বুঝতে পারছেন নাহিদ ইসলামের কি অবস্থা।